শুভ দুপুর বন্ধুরা, কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি নয়নি আমার ব্লগে তোমাদেরকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আমার ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, সবাই প্রতিদিন ব্লগটা শুরু করা হয় সকাল থেকে, কিন্তু আজকে শুরু করা হয়েছে দুপুর থেকে। সকালে কাজবাজ সেরে সব কিছু কমপ্লিট করে তারপর ঘুমিয়েছিলাম 11:30 নাগাদ। তো 11:30 থেকে 12টা নাগাদ। তো তারপরে যে এখন 2:30 বাজে, এখন আমি ঘুম থেকে উঠলাম। উঠেই সবার ফার্স্টে আমি চলে যাচ্ছি রান্নাঘরে, কারণ যেহেতু অনেকটাই লেট হয়ে গিয়েছে, সোনা বাবাকে খিদে পেয়ে গিয়েছে, তো ঘুম থেকে উঠে পড়েছে, তো ওই জন্য ওকে খাওয়াবো। তো ওই জন্য রান্নাঘরে গেলাম। আর দুধটা দিয়ে গিয়েছিলো, দুধটাও এখনও গরম করা হয়নি। তো রান্নাঘরে চলে আসলাম, এখন যে দুধটা গরম বসিয়ে দিলাম। আর সোনা বাবা কোথা থেকে যেন দুটো ভুট্টা নিয়ে এসছে, তো ওগুলোই ওকে পুড়িয়ে দেবো বলছিল, যে মা আমাকে পুড়িয়ে দাও। আর এই যে বাটিতে দুধ দিয়ে ওর জন্য খাবারটা বানিয়ে নিয়েছি, আর ভুট্টাটাও পুড়িয়ে নিয়েছি। দুটো ভুট্টা এনেছিল, তাই একটা ওকে দিয়েছি আর একটা আমি নিয়েছি। ওকে শুধু লবণ দিয়ে দিয়েছি, আর আমি লঙ্কা লেবু এগুলো দিয়ে পুরো মেখে নিয়েছি। দারুণ লাগছিল ভুট্টাটা। বন্ধুরা, তোমরা কে কে ভুট্টা খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো, আমার খাবারটা রান্না করাও শেষ আর ভুট্টাটা পোড়াও শেষ। তো এখন আমি বসে বসে ভুট্টাটা খাচ্ছি, আর দারুণ লাগছিল। মানে এখন যখন আমি এডিট করছি, এখনও ইচ্ছে করছিল যে খাই। বাড়ির সামনে অনেক বড় একটা ভুট্টা বাগান আছে, ওখান থেকে চাইলেই আমি এনে খেতে পারি, কিন্তু সবসময় তো আর খেতে না। কেন, মানে গরমের দিন তো এখন আসেইনি, তাতেই এই অবস্থা। গরমের দিন আসলে কী হবে আমি বুঝতে পারতেছি না, মানে শরীরটা পুরো কীরকম যেন লাগে বলতে পারছি না, ঠিক আছে? তো চলো, মানে সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি তখন ঠিক আছে, ঘুম থেকে ওঠার পর মানে ঘুম থেকে উঠে স্নানটা করলেই আমার শরীরটা অনেকটা ফ্রেশ লাগে। তো স্নানটা করে নিলে পুরো এনার্জি পাওয়া যায়, ঠিক আছে? তো স্নান করে তারপর যা কাজকর্ম থাকে, পুজো দেওয়া, তারপর সবাইকে খেতে দেওয়া, তারপর পাকা ঘরের রুম দুটো মোছা, যা যাবতীয় যা কাজ থাকে সম্পূর্ণ করি, তখন খুব ভালো লাগে। তারপর যখন 10টা বাজে, যখন আমি নিজে খেয়ে নিই, খাওয়া দাওয়া করার পর আর কিচ্ছু কাজ করতে ইচ্ছে করে না, ঠিক আছে? মানে শরীরটা এতটাই খারাপ লাগে। খাওয়া দাওয়া করে এই যে শুয়ে পড়ি, 2-2:30 নাগাদ শুয়েই থাকি বিছানায়। তো ভিডিওটা করবো কখন বলো? তো মানে কিন্তু আবার বেশিক্ষণ শুয়ে থাকলে তো শরীরটা আবার কীরকম যেন ভারী ভারী লাগে আর কি। তো তারপর এই যে উঠলাম, এখন কটা বাজে দেখছি, তারও 2:39 বাজে। তাহলে ভাবো 3টের কাছাকাছি বাজে, মাত্র উঠলাম, এখনও বাসি বিছানা গোছানো হয়নি, ঠিক আছে? শোনা বলছে ওকে একটু দেখাতে, তো ভাবা যায়। তো চলো, এখন সবার ফার্স্ট ওর খিদে পেয়ে গিয়েছে, তো ওকে আগে খাইয়ে নেবো। ফ্যান চালিয়ে দিয়েছি, খাবারটা ঠান্ডা হতে দিয়েছি, তো খাক। তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো তো, যে কীভাবে ওরা আমি ভাত খাওয়ার অভ্যাস ধরাবো। মানে ভাত খেতে চায় না, ও সব খাবে, মাছ খাবে, মাংস খাবে, ডিম খাবে, তারপর দুধ খাবে, খালি দুধ খাবে, দুধ দিয়ে সুজি বা ওই চালের গুঁড়ো যেটা খায় আর কি, ওটা বানিয়ে দিলে ওটা খাবে, কিন্তু ভাতটাই খাবে না। মুড়ি খাবে, যাবতীয় যা জিনিস আছে সব খাবে, কিন্তু শুধু ভাতটা খাবে না। তো আমি বুঝতে পারছি না ওকে কীভাবে ভাত খাওয়া শেখাবো। দেখো, এটা তো 3 বছর চলছিল, এই মার্চে 3 বছর কমপ্লিট হলো। তো এই বছর তো আমি স্কুলে দিইনি, কিন্তু সামনের বছর তো দিতেই হবে, তাই না? তো তখনও যদি ও ভাত না খায়, তো কী করে যাবে স্কুলে? ও বলে কি যে চালের গুঁড়ো যেটা খায় ওটাই নাকি স্কুলে টিফিনে নিয়ে যাবে, ওটাই নাকি খেয়ে যাবে। তো এতটাই খিদে পেয়ে গেছে, এখন দুটো বিস্কিট খাচ্ছে, কারণ খাবারটা রান্না হতে টাইম লাগবে। মাত্র রান্না করে নিয়ে আসলাম খাবারটা। তো চলো বন্ধুরা, অনেকক্ষণ গল্প করে নিলাম, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করে নিলাম। তো যাই হোক, কিছু মনে করো না, ঠিক আছে? চলো, ভিডিওটা দেখতে থাকো। কী আর বলবো, ভালোই লাগছে না কিছু। তো এখন বিকেলের মধ্যে মানে রোদ যত একটু পড়েছে, রোদ উঠলে তো আরও বাইরেই বেরোতে ইচ্ছে করে না, এরকম হয় আর কি। শুধু স্পেশাল হাইফাই লাগে শরীরটা, ঠিক আছে? তো জানি না এরকমটা কেন হয়, হাই প্রেশার না লো প্রেশার, ওই জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আর তারপর ঘর দুপুরটা গোছাবো। তারপর আজকে 4 দিন হয়ে গেল, কয়েকটা ফুলের গাছ কিনে রেখেছি, সেগুলো পর্যন্ত আমি এখনও ঠিকঠাকভাবে লাগাইনি। বাড়িতে টব রয়েছে, ঠিক আছে, শুধু লাগানোর বাকি। এত আলসে হয়ে গেছে। লিচুর গাছ একটা নিয়েছিলাম, কলম দেওয়া লিচুর গাছ, লিচু ধরেছে দুটো, ওখানে ফল, ঠিক আছে? তো ওই গাছটা আমি ছোটো দেওয়ারকে বলে লাগিয়ে নিয়েছি, শুধু ওই গাছটাই লাগানো হয়েছে। আর 3টে ফুলের গাছ এখনও আছে, ঠিক আছে? যেহেতু এমনিতেই বাড়িতে আমাদের ছাগলের অত্যাচার, মানে বাড়িরই ছাগলের জন্য আর কি কোনো ফুলের গাছ টেকে না, ঠিক আছে? ফুল আমাদেরকে সারা বছর মানুষের বাড়ি থেকে এনে মানে পুজো দিতে হয়। তো ইচ্ছে তো করে, তাই না? আমি তো আর যাই না ফুল নিয়ে আসতে মানুষের বাড়িতে, মা যায়। তো এমন কোনো দিন ব্যতিক্রম হয় যে মা যায় না, তখন আমাকে তুলসী পাতা, দুব্বা এগুলো দিয়ে পুজোটা সেরে নিতে হয়। কারণ তখন মানে সব রেডি করি, তখন হয়তো দেখি যে ফুল নেই। তো ওই জন্যই কয়েকটা ফুলের গাছ নিয়েছি, যে সারা বছর যেন ফোটে, টুকটাক 2-1টা করে তো দিতে পারবো ঠাকুরকে। তো ওই জন্যই নিয়েছি। তো দেখি লাগিয়ে রাখবো, একটু যত্ন করবো, যদি থাকে আর কি। ছাগল যদি না খায়, ছাগলগুলোকে একটু দেখে রাখতে হবে। তো বন্ধুরা চলো, ভিডিও অনেকক্ষণ পক করে নিলাম, ঠিক আছে? তো অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা। আর আমার বেশি বড় ভিডিও কেন দিই না বলছি সেটাও তোমাদেরকে। মানে আমার তো বাড়িতে ওয়াইফাই নাই, নতুন ভিডিও করি সবার বারণের সত্ত্বেও, ঠিক আছে? আমার খুব ভালো লাগে ভিডিও করতে, মানে এত বড় বড় ক্রিয়েটার্সদের দেখি ভিডিও করেছে, ওদের ভিডিও করে আর কি। তো আমার ইচ্ছে আমি ভিডিও। তো তোমাদেরকে বন্ধু ভেবে তোমাদের সাথে অনেকটা সময় জুড়ে গল্প করে নিলাম। তো তোমরা কি আমার বন্ধু হতে চাও? যদি হতে চাও তো আমার পাশে থেকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমি খুব খুশি হব, ঠিক আছে? আমার ছোট্ট পরিবারের সদস্য যে হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও হওনি, তারা প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমার পাশে থাকো। তো তারপর দেখো, আমি তোমাদের সঙ্গে অনেকটা সময় কাটিয়ে নিলাম, অনেকটা গল্প করে নিলাম, আমার লাইফের অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? তো করার পর এখন দেখো বিছানাটা গুছিয়ে নেব। তো মানে
ঘর বাড়ি দেখো আমি অস্থির হয়ে যাচ্ছি যে এত কিছু আমি এত মানে গোছাবো কী করে। তো সবার প্রথমে আমি মশারিটা গুছিয়ে নিলাম, আর এবার আমি সবার ফার্স্টে ট্রাঙ্কের ওপরে যে জামা কাপড়গুলো থাকে সেগুলোকে গুছিয়ে নেব। তো দেখো জামা কাপড়গুলো পরের দিন আবার আরেকটা মেলায় গিয়েছিলাম, তো ওখানে আবার এই শাড়িটা পরে গিয়েছিলাম, তো এটাও গুছিয়ে রাখা হয়নি, তো ওগুলোও গুছিয়ে রাখছি। আর যেগুলো ধোয়ার জন্য বের হবে, আজকে না আমি সকালবেলা জামা কাপড়ও ধুয়ে দিইনি, শুধু স্নান করেছি যেই জামাটা শুধু ওটাই ধুয়ে দিয়েছি, আদার্স আর কোনো কারোর জামা কাপড় ধোয়া হয়নি। তো চলো এগুলো গুছিয়ে রাখি, আর যেগুলো ধোয়ার ওগুলো বাইরে বের করে রাখি। আর বিছানাটাও একটু ভালো করে ঝাড়বো, মানে এত ধুলো হয়। সোনা বাবা তো খালি পায়ে উঠে পড়ে, মাটি পায়ে উঠে পড়ে, সবসময় তো জুতো পরে ও বেড়ায় না, তাই খালি পায়ে মাটিতে বেড়ায়, ওভাবেই বিছানায় চলে। তো এত ধুলো হয়েছে বিছানায় বলার মতন না। তো ওই জন্যই চলো বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নিয়ে তারপর একটা প্লাস্টিক পেতে নিলাম, আর তারপর বেবি কভারটা। তো ছোটো বাচ্চা যেহেতু ঘরে আছে, প্রোটেকশান তো লাগবেই, তাই না? তো তারপর আমার বিছানাটা গোছানো একদম কমপ্লিট। আর লেপ টেপগুলো না তুলে রাখতে হবে, আমার রাখার মতন জায়গাই নেই, তো ওই জন্যই ট্রাঙ্কের উপরেই রেখে দিলাম 2টো ব্ল্যাঙ্কেট আর একটা ল্যাপ। তো চলো তারপর সুকেসটাও এত ধুলো হয়েছে, ঘরে এত ধুলো যে বলার বাইরে। তো মাটি দিয়ে লেপা হয়, তো এরপর থেকে 2-1 দিন গোবর দিয়ে লেপতে হবে, তাহলে হয়তো ধুলোটা একটু কম হবে। তো মানে মাটি দিয়ে লেপা হয়, তো ওই জন্য ধুলোগুলো সব উড়ে উড়ে জামা কাপড় তারপর শোকেসের ওপরে এগুলোতে যায়। তো ঘরটা গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি মানে ঘরটা ঝাড় দিয়ে নেব। ঘরটা ঝাড় দিয়ে তারপর আমি বাইরে একদম উঠোনটাও ঝাড় দিয়ে নেব, একবারে আমার বিকেলের ঝাড় দেওয়াটাও হয়ে যাবে। 3টে তো বাজেই, তো বিকেলের ঝাড় দেওয়া তো আর বাকি নেই। তো ওই জন্যই আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপর বাকি ঘরগুলো তো হয়তো বাকি আর কোথায়, আর পাশের টিভির রুমটা আর ওই 2টো তো পাকা ঘরের রুম, ও 2টো তো মানে হচ্ছে ছাদ দিয়ে সকালবেলা মুছে রাখি। আর তো বাড়িতে সারাদিন ছেলেরা কেউ থাকে না, মানে ওর 2টো থাকে না, তো ওরাই যেহেতু ওই ঘরটাতে সবসময় থাকে, তো ওরা থাকে না, তো ঘরটা সকালে যেভাবে মুছে গুছিয়ে রাখি ওরকমই থাকে। তো শুধু এই ঘর দুটো, মাটির ঘর দুটোই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, যেহেতু আমরা সবসময় এখানে যাতায়াত করি। টিভির ঘরে সারাক্ষণ আড্ডা, সারাদিনে না হলেও 2-3বার টিভি দেখা হয়ে যায়। সকালে খাওয়া দাওয়া করে কাজকর্ম করে তারপর একবার, আবার দুপুরের দিকে ভালো না লাগলে একবার, আবার বিকেলে তো আছেই। তো খুব কম বেড়াতে যাই আর কি। কোথায় বেড়াতে যাবে, বাড়ির থেকে বেরোলেই রাস্তায় আর গাড়ি ঘোড়া বাচ্চা নিয়ে কত হাঁটবে, তো ওই জন্যই বাড়িতেই থাকি। আর বেশিরভাগটা সময় ঘুমিয়েই কাটিয়ে দিই। তো ভিডিওটা করবো কখন বলো তো? তো দেখো সোনা বাবা ওইদিকে ওর বড় কাকুর সঙ্গে খেলা করছে, তো যাই একটু একটু দেখা যাচ্ছে আর কি। দরজাটা যেহেতু খোলা ছিল, তো আমার এদিকটা ঝাড় দেওয়া শেষ। এখন আমি কলের পাড়ের এদিকে ঝাড় দিয়ে নিয়ে ওখানেই জমা করে রাখবো, ওই দিকে একদম অনেকটা কলের পাড় জুড়ে ঝাড় দেবো না। তো আমার সোনা বাবার সঙ্গে হচ্ছে আমার একটা ভাগনাও খেলা করছিল। আর তারপর হচ্ছে একটা কাকি শাশুড়ি চলে আসলো, বললো যে একটা গ্লাস দিতে, জল খাবে। তো গ্লাস দিলাম, চলে গেল কলের পাড়ে। মানে ঘরে জল তুলে রাখলে বোতলে জল ছিল, বোতলের জল তো গরম হয়ে থাকে, তো ওই জন্যই আমি বললাম কলের থেকে নিয়ে নাও, বাবা মোটর চালিয়ে দিয়েছে, স্নান করছে, তো বললাম যাও কলের থেকে নিয়ে নাও, জলটা অনেকটা ঠান্ডা থাকবে। তো ওই জন্য ওই যে চলে গেল, একটা কাপ মতন দিয়েছিলাম, তো যে বাবাও স্নান করে চলে আসলো। তো তারপরে আমি উঠোন ঘর ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে সুন্দর করে দেখো এখন একটু কাজল পরে নিয়েছি। তো কাজল পরে বসে বসে কী করছি বলো তো? টিভি দেখছি। তো টিভি দেখছি আর তো চলো জামা কাপড়গুলো নিয়ে আসি। তো বাইরে যেহেতু যাবো, রাস্তায় মানুষজন থাকতেও পারে, তো ওই জন্য একটু গামছায় নিয়ে নিলাম। আর যখন বাড়ির ভেতরে থাকি তখন গামছা টামছা একদমই নিই না। তো এই যে, তো তারপর দেখতে পারলাম মানুষজন নেই, সন্ধে রাত তো মানুষজন নেই, টুকটাক 2-একটা ছাগল গরু রয়েছে। তো এদের সঙ্গেই দেখা হলো। তারপরে যে জামা কাপড়গুলো জমিয়ে রাখা হয়েছে, হয়তো পাতলা জামা কাপড় শুকিয়ে গেছে, তো হয়তো উড়ে পড়ে টরে গেছে, মা হয়তো ওখানে জমা করে রেখেছিল, তো ওগুলোই কুড়িয়ে নিলাম। আর এই যে এদিকেও কয়েকটা পড়ে গিয়েছে, ওগুলোও তুলে নিলাম। আর দেখো ওইদিকে মাটি ফেলেছে, তো ওগুলো এখনও ঠিকঠাক করে দেওয়া হয়নি, ওভাবেই আছে, যেভাবে ফেলেছে ওভাবেই আছে। তো চলো বিকেলবেলা কি সুন্দর দেখো, ওইদিকে হচ্ছে লাইটটা জ্বলে গেছে বিকেলবেলা, সোলারের যে লাইটটা,
তো ওটা কিন্তু চলে গেছে। তো এই যে জামা কাপড় নিয়ে বাড়িতে চলে আসি, তারপর আবার সন্ধে দিতে হবে। তো ঘরে এসে জামা কাপড়গুলো রাখলাম আর হচ্ছে লাইটগুলো ঘরে জ্বালিয়ে দিলাম, দিয়ে তারপরে এই যে দেখো আমার কিন্তু সন্ধে দেওয়া কমপ্লিট। একদম অন্ধকার হয়ে গিয়েছে আর সন্ধেটাও দিয়ে নিয়েছি আর বাইরের লাইটটাগুলো জ্বালিয়ে দিয়েছি। দিয়ে এখন অনেক কয়েকজনই আছে, তো সবাই মিলে একটু চা খাবো সন্ধেবেলা, খেলে মাইন্ডটা একটু ফ্রেশ হবে, তাই না? তো চলো চাটা বানিয়ে নিই তারপর। আর আমি দেখো আজকে না একটু কাজল পড়েছি, তোমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে তো। হ্যাঁ, আর এই যে আমি বুঝতে পারি না আমার এই জায়গাটা কেন, এই যে দেখো কীরকম মানে বাড়তি কেন আমি বুঝতে পারছি না, ভালো লাগে না ওটার জন্য। ঠিক আছে, একটু চলো দেখতে থাকো ভিডিওটা। তো চলো, এই যে সন্ধেবেলা এখন আমরা লিকার চাই খাবো, কারণ সোনা বাবার জন্য যে আধা কেজি করে দুধ আনা হয়, তো ওটার থেকে আমরা খাই না, অতটুকু না ওকেই লাগে। তো ওই জন্যই লাল চাই খাবো, একটু আদা আদা একটু গোলমরিচ দিয়ে দিয়েছি। তো এখন ওটাই ছেঁকে নিচ্ছি। 5 জন রয়েছি, 5 জন মানে সোনা বাবাকেও ধরেছি, ও কিন্তু চা খায় না, কিন্তু এমনিতে চা খাবে না, শুধু চায়ের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে বিস্কুটটা খাবে। তো ওইভাবেই চা খায়, এমনি যে একটু কাপ দিয়ে চুমুক দিয়ে খাবে ওইভাবে কিন্তু খায় না। তো ওদেরকে আগে দিয়ে আসি, যে দুজনের জন্য বাটিতে বিস্কিট নিয়ে নিয়েছি, আর আমরা কিন্তু বয়ামটা সহ নিয়ে বসেছি। ঠিক আছে, তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। আর হচ্ছে তারপর একদম রাত 10:30টার দিকে দেখো এখন প্রসাদ নিয়ে এসছে, তো প্রসাদটা এখন বসে বসে খাবো, খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে ঘুমোবো। তো এখন বাজে রাত 10:30, দেখো ঘরের মধ্যেই বসে পড়েছি মেঝেতে। তো খাওয়া দাওয়া করার জন্য আর কেউ খাবে না, ওরা সবাই খেয়ে এসছে, তো আমার জন্য নিয়ে আসলো, তো ওটাই আমি এখন খাবো, খাওয়া দাওয়া করে ঘুমাবো। তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। ঠিক আছে।